বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিনের রূহ তাহার করজের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে, আরাম ও রহমতের ওই স্থান পর্যন্ত পৌঁছে না যাহারা ওয়াদা নেক লোকদের সহিত করা হইয়াছে, যতক্ষণ পর্যন্ত তাহার করজ আদায় না করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই যে পোলাও রান্না করব, তো ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি সকালও না দুপুরও না, মাঝামাঝি থেকে আর কি। এখন বাজে প্রায় 11টা, দুপুরে রান্নার আয়োজন করে নিচ্ছি। তো পোলাও চাল নিয়ে নিলাম। আর আমি সবসময় চাল নিতে গেলে এরকম 1 মুঠ চাল উঠিয়ে রাখি। এটা হচ্ছে মুষ্টি চাল বলে। তো এভাবে রাখলে কিন্তু চাল দেখা যায় কি 1 ফুট 1 ফুট করতে করতে অনেক চালই হয়ে যায়। এইভাবে একটু হলেও সাশ্রয় হয়। ইচ্ছে করলে আপনারা আমার কাছ থেকে, অনেকে অবশ্য জানেন, তারপরও অনেকে যারা জানেন না আমার কাছ থেকে একটু এই টিপসটা নিতে পারেন। যাই হোক, এই যে গরুর মাংস কুটে নিচ্ছি আর রোস্ট করব, তাই মুরগিটাও নিয়ে নিলাম। তো যেহেতু ছোটোবেলা, তাই রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। আর আমি সবসময় এইভাবেই কাজ করে থাকি। যে গরুর মাংসটা কুটতে একটু দেরি হবে, ধুতে মানে ধোয়া লাগবে, সময় কিছুক্ষণ লাগবে। তাই কি করেছি, মশলাটা আগেই কষাতে দিয়ে দিয়েছি। এদিক দিয়ে মশলাটা কষাও, তা ওই দিক দিয়ে আমি মাংসটা কুটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। তো আমার 1 কাজে 2 কাজ হয়ে গেল। আমার হচ্ছে মশলাটাও কষতে যতটুকু সময় লেগেছে, ওই সময়টা কিন্তু আমার সাশ্রয় হয়েছে। ইচ্ছে করলে আপনারা এই টিপসটা গ্রহণ করতে পারেন, যে রান্নাটা তাড়াতাড়ি করার জন্য। আর যদি মাছ কোটা থাকে কিংবা ধোয়ার থাকে, তো আপনারা আগে মশলাটা কষাতে দিয়ে দিবেন, তারপরে আপনি মাছ ধোয়া কিংবা কোটা তারপরে দিতে পারে। যে কোনো মাংসের ক্ষেত্রেও ধরেন, তো এগুলো করতে করতে দেখা যায় মশলাটা কষানো হয়ে যায়। আর তরকারিটা কিন্তু মজা হয় তোর মশলাটা কষানোর উপরেই। মশলা যত কষাবেন ততই তরকারিটা স্বাদ বেড়ে যায় আর কি। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিক দিয়ে রোস্টের মাংসটাও ভেজে নিচ্ছি। আবার গরুর মাংসটা অলরেডি কিন্তু কষানো হয়েও গেছে। আর গরুর মাংসটা আজকে মানে একেবারেই মজাও লাগেনি, একেবারে আবার খারাপও লাগেনি, মিডিয়াম টাইপের লেগেছে আমার কাছে। জানি না কেন, হয়তো বা মাংসের যে মশলাটা আমি ব্যবহার করি ওটা কিন্তু আজকে কষানোর ভিতরে দিতে ভুলে গিয়েছিলাম। তো এই কারণে হয়েছে কি না জানি না। যাই হোক, আপনারা সব মশলা কষানোর ভিতরে দিয়ে দিবেন, দেখবেন তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। তো ফাঁকে দিয়ে কিন্তু আমি যে চাল ধোয়া পানিটা আমি 5 লিটারের বোতলে নিয়ে নিলাম, এতেও আমার সাশ্রয় হবে পানির। তো এদিকে রোস্টের মশলাটা কষিয়ে মাংস দিয়ে দিলাম। আর আজকে এত আয়োজন করছি আমার মেজো ছেলের জন্য। ওর কলেজের প্রবলেম হয়েছে, সবাই আমরা জানি ঢাকাতে DMRSC যে কলেজটা আছে, মানে ডক্টর মাহবুবুল্লাহ কলেজ, ওই কলেজে আমার ছেলেকে ভর্তি করেছি। তো ওই কলেজের সাথে অন্যান্য কলেজের প্রবলেম হয়েছে। তো এই জন্য আর কি ও চলে এসেছে। তো ওকে আর কি ওর জন্যই আর কি রান্না করা। তো এসেছে দেখে। আর আমার মেজো ছেলের খুব পছন্দের খাবার রোস্ট, পোলাও, গরুর মাংস, তো ওর জন্যই রান্না করে নিচ্ছি। তো আমার ছেলের খুব পছন্দের খাবার হচ্ছে পোলাও, রোস্ট, তো সাথে একটু গরুর মাংস রান্না করে নিলাম। তো যাই হোক, সন্তানের পছন্দই নিজের পছন্দ, সন্তানের জন্য সব কিছুই করতে পারি। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের
কোথাও যদি একটু ভালো লাগে ভিডিও একটা প্লিজ লাইক দিয়ে দিতে পারেন। আর নতুন যারা আমার চ্যানেলে আসছেন ইনশাল্লাহ আমি নিয়ম মেনে সবার কাছে চলে যাব, একটু ধৈর্য ধরেন। তো খেতে খেতে বিদায় নিয়ে নিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আর যদি কেউ নতুন বন্ধু হতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিলে আমি যে ভিডিও আপলোড করি খুব সহজেই পেতে পারেন। সবাই ভালো থাকবেন, আবারও বলছি দোয়া করবেন একে অপরের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।